আসেন আপনাদেরকে কিছু ধারণা দেই। আমরা যেটাকে ওরিং চেইন বলি সেটা আসলে ওরিং চেইন না, মূলত সেটা হচ্ছে সিল্ড চেইন। আর আগের যেটা ব্যবহার করতাম সেটা হচ্ছে নন সিল্ড চেইন। আর এই ওরিং চেইন বা সিল্ড চেইন এবং আগের যেই সাধারণ চেইন বা নন সিল্ড চেইনের মধ্যে যেই মূল পার্থক্যগুলো সেটা দেখেন। ওরিং চেইনে আছে কি, এটাকে বলা হয় ওএলপি, আর নন সিলেও এটা ওএলপি। ওরিং চেইনে আছে আইএলপি, নন সিল্ড চেইনেও আছে আইএল। ওরিং চেইনে আছে বুশ, নন সিল্ড চেইনেও আছে বুশ। ওরিং চেইনে পিন আছে, ওইটাও পিন আছে। ওরিং চেইনে রোলার আছে, ওইটাতেও রোলার আছে। এক্সট্রা হচ্ছে এই যে সিলটা, যেটাকে মূলত ওরিং বলা হয়, ও আকৃতির গোলাকার যেই সিলটা বা ওরিংটা, এটাই হচ্ছে মেইন পার্থক্য আগের সাধারণ চেইন এবং এই ওরিং চেইনের মধ্যে। এবার আসেন সুবিধা অসুবিধা কী। ওরিং চেইনের সুবিধা কি, ঘন ঘন চেইন প্রসারিত হয় না, তাই বারবার চেইন টাইট করার প্রয়োজন নেই। ওরিং ব্যবহার করা হয় ফলে শব্দ কম হয়, ক্ষয় কম হয়, এবং 1000 কিলোমিটারের মধ্যে লুব্রিকেশন করলেই হয়। মানে 1000 কিলো পর পর আপনি চেইন লুপ দিলেই হবে, লুপটা দীর্ঘস্থায়ী হয়। আবার চেইনের স্থায়িত্ব বেশি থাকে। আবার আপনার ক্লোজ টাইপ চেইন হওয়াতে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ওরিং চেইনের আগের যে চেইন সেটার অসুবিধা কি, ঘন ঘন চেইন প্রসারিত হয় ফলে চেইন টাইট করতে হয়। মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পরই দেখবেন যে চেইন লুজ হয়ে যাচ্ছে, মানে চেইন লম্বা হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ওরিং ব্যবহার করা হয় না, যার কারণে শব্দ বেশি হয়, ঘ্যাট ঘ্যাট চেইনের শব্দ হবে, চরম নয়েজ হবে, যেটা শুনতে ভাল লাগবে না। আবার আপনার লুপ করতে হবে তাড়াতাড়ি, যেহেতু শব্দ হবে, লুপটা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। এটা হচ্ছে 1000 কিলোমিটার বা ধরেন 200-300 কিলোমিটার পর পরই লুপ করতে হয়। আবার চেইন যেহেতু ক্ষয় হয় অনেক, যার কারণে চেইনের স্থায়িত্বও কম হয়। আবার খোলা চেইন হওয়াতে ছিঁড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে, যেটা ওরিং চেইনে থাকে না। এ হচ্ছে অবস্থা। তো বাইক রিলেটেড যে কোনো ভিডিও পাওয়ার জন্য বা বিভিন্ন পরামর্শের জন্য অবশ্যই ফেসবুকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।